রাজশাহী শাখা কর্তৃক আয়োজিত আজকের এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আজকের এই যে অনুষ্ঠান, স্বপ্নচূড়ার আজকে তৃতীয় চতুর্থ তলা স্মার্ট পদ্ধতিতে কিভাবে, ডিজিটাল পদ্ধতিতে কিভাবে বিকিকিনি হয়, এটার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এই রাজশাহীর মানুষের আপনজন, প্রাণপ্রিয় নেতা, রাজশাহীর উন্নয়নের রূপকার। উনি জাতীয় নেতার সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা শহীদ কামরুজ্জামান সাহেবের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জাতির পিতার সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বস্ত ব্যানগার্ড, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েও এই রাজশাহীকে ভালোবেসে রাজশাহীর মানুষের জীবন মানের উন্নয়নের জন্য, রাজশাহীকে তুলে ধরার জন্য, রাজশাহীকে তিলে তিলে গড়ে তোলার জন্য, একটি স্মার্ট ক্লিন গ্রিন সিটি গড়ে তোলার জন্য আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি অবিচল কাজ করে যাচ্ছেন। আমি অভিভূত। আমার রাজশাহীতে প্রথম আসা, একটা শিক্ষানগরী রাজশাহী। রাজশাহীর মানুষ অত্যন্ত সাদা মনের মানুষ। এই অঞ্চলের মানুষকে আমি যতজনকে চিনি, দেখেছি ওনাদের আচার আচরণ, কথাবার্তা সবকিছুই। এবং আজকে এসে এই আত্মীয়তা দেখে, আত্মীয়তা পেয়ে আমি মুগ্ধ। আজকে এখানে এই রুমে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের রাজশাহী সিটি মেয়র, আমাদের নেতা, আমার যার কাছে শেখার জন্য। আপনারা জানেন যে বিগত 21শে জুন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আওয়ামী লীগের নমিনেশন দিয়ে পাঠিয়েছিলেন এবং সিলেটের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি নির্বাচিত হয়েছি। আমি মানুষকে যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, যে ওয়াদা আমি দিয়েছি, সেই ওয়াদা যাতে আগামী 5 বছর আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্স শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের সেই ওয়াদাগুলো, মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি সিলেটের মানুষকে আমি পূরণ করতে পারি, সেই লক্ষ্যেই আজকে আমার এখানে আসা। আমাদের খায়রুজ্জামান লিটন ভাই, আমাদের নেতা, আমাদের বড় ভাই, ওনার কাছ থেকে উনি কিভাবে এই রাজশাহীর মতো একটি বিশাল নগরীকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমি যখন আমি মেয়র হলাম, তখন আমি চিন্তা করেছি যে আমি তো লন্ডন শহরে ছিলাম, লন্ডনের কাছাকাছি, লন্ডন তো পারবো না, কাছাকাছি আমাকে কি সিলেটকে নিয়ে যেতে পারবো কিনা। কিন্তু পরে আজকে রাজশাহী এসে সেই স্বপ্ন আমি বাদ দিচ্ছি। এখন থেকে আমার চিন্তা, আমরা আগামী দিনে আমাদের মডেল, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নেতা খায়রুজ্জামান লিটন ভাই যে রাজশাহীকে আমাদের সারা বাংলাদেশের মানুষের কাছে উপহার দিয়েছেন, শুধু এদেশের মানুষ নয়, আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী দেশগুলার যদি সিটিগুলা দেখা যায়, তাহলে আমি মনে করি যে রাজশাহী একটি অন্যতম সিটি হিসাবে আমরা গণ্য করতে পারি। এজন্য আমরা আমাদের প্রোডাক্ট, আমাদের জিনিসকেই নিয়ে আমরা গর্ববোধ করি। এজন্য রাজশাহীর মডেল হিসাবে আমরা আগামী দিনে সিলেটকে রাজশাহী করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ওনার সহযোগিতাটাই উনি সহযোগিতার হাত প্রসারিত করবেন। আমি আরেকজন মানুষের কথা বলতে চাই, যিনি আমাকে এই রাজশাহী নিয়ে এসেছেন। আপনাদের এই বৃহত্তর রাজশাহীর কৃতি সন্তান, এই মাটির থেকে জন্ম নেওয়া সন্তান, তৃণমূল থেকে, এবং রাজশাহী কলেজের স্টুডেন্ট ছিলেন। উনি নাটোরের চরণবিলের সন্তান। এই তৃণমূল থেকে উঠে এসে জাতীয় রাজনীতিতে এবং সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব বারবার পেয়েছেন, যার মেধা এবং যোগ্যতা, ডায়নামিক নেতৃত্বের কারণেই কিন্তু সম্ভব হয়েছে। উনি মাননীয় প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা, আমাদের প্রিয় নেতা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায়, নেতৃত্বে উনি আমাদের ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনায় উনি কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় ভাই এবং যিনি সকাল থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত
উনি আমাকে সাথে রেখে প্রত্যেকটি জিনিস নিজেই ঘুরিয়ে দেখালেন, প্রত্যেকটি জিনিস উনি খেয়াল করলেন। আমি মুগ্ধ। এবং আমার এই কথাও বললেন যে আমি রাজশাহীর, আমি তো বুঝেছি উনি রাজশাহীর প্রতি উনার মায়া বেশি, যেহেতু রাজশাহীর সন্তান, এটা টাকাটা স্বাভাবিক। কিন্তু উনি বলেছেন রাজশাহীতে যা হয়েছে সিলেটে তা হবে উনার মন্ত্রণালয়ে। এজন্য আমি উনাকে বিশেষভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি উনি আরো ভালো করবেন। তার যে মেধা, যোগ্যতা, ডাইনামিজম, আমি বিশ্বাস করি যে উনি আগামী দিনে আরো ভালো করবেন, এটা আমরা আশা করি। জনাব জুনায়েদ আহমদ পলককে আমি, আপনাদের এই সন্তানকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন যিনি ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন, এই রাজশাহী, যদিও রাজশাহী মাগুরাতে উনার বাড়ি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন লেখাপড়া করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমার ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর যিনি 12 বছর উনি এপিএস হিসাবে কাজ করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের 100 ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং একজন সজ্জন সাদা মনের মানুষ জনাব সাইফুজ্জামান শিকর। আপনারা উনাকে সবাই চিনেন। উনি একজন কর্মদক্ষ মানুষ এবং অত্যন্ত একজন নম্র, ভদ্র, দলের প্রত্যেকটি মানুষকে আপন করে উনি সবসময় রেখেছেন। আমি আজকে এই রাজশাহীতে উনার সাথে এয়ারপোর্টেই দেখা, এবং এসে উনারা আমাদের, এবং আমরা গেলাম সাইদুর রহমান স্যারের বাসায় গিয়েলাম, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি, এবং লন্ডনেও স্যার ছিলেন একসময় অ্যাম্বাসেডর। উনার বাসায় গেলাম, ওনাকে দেখলাম। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় করেছেন তারা, তো উনিও আছেন, আমাদের উজ্জ্বল ভাইও আছেন। তো ওনাদের সাথে দেখা, ওনাদেরকে ধন্যবাদ, এবং খুবই ভালো একটি বিশ্ববিদ্যালয় করেছেন। এখানে আছেন আমাদের কামাল ভাই, আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী কামাল ভাই সকালে এয়ারপোর্টে গিয়ে উপস্থিত হয়েছেন আমার মতো একটি ক্ষুদ্র কর্মীকে সেখানে রিসিভ করতে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। আরও আমাদের অনেক সদ্য নেতৃবৃন্দ আছেন, এবং কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত দা এখানে আছেন, সাধারণ সম্পাদক সহ আমাদের জেলা প্রশাসক মহোদয় ছিলেন, উনি চলে গিয়েছেন। আরও যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের প্যানেল মেয়র মহোদয় সহ আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, ভাই বোনেরা এবং সাংবাদিক যারা আছেন এই শহরের, একটি জিনিস দেখে আমি মুগ্ধ। আমাদের সাংবাদিক ভাইয়েরা যে তুলেছেন, আমাদের টুলি বেগম, যে এরকম জাতির পিতার সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওনাকে গড় করে দিয়েছেন, রিক্সা কিনে দিয়েছেন অনেকেই, মাননীয় মন্ত্রী আস্তে আস্তে এটা বলছিলেন। এবং জাতির জনকের সুযোগ্য কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপা লন্ডন থেকে উনি এটা খেয়াল করেছেন। এটা শুধু একটি বিষয় নয়, আরও অনেক বিষয়ে আমি জানি যে উনি সেখানে বসে যখন কোনো নিউজ দেখেন, উনি এরকম মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, বিভিন্ন জায়গায় বলেন। আমার দুটি ঘটনার কথা বলতে চাই। আমার বিশ্বনাথে একটি গ্রাম, প্রায় 500-500 মতো আপনার ডিজেবল একটি গ্রামে বাচ্চা, একটি ইংরেজি পত্রিকাতে নিউজ হওয়ার পর আমি ওনার কাছে এটাকে পাস করেছিলাম। মাননীয় সদ্য শেখ রেহানা আপা মাননীয় প্রধানমন্ত্রীকে বলে ঈদের 2 দিন আগে কমিশনার সব ডিসি সাহেবকে দিয়ে এই 500 পরিবারকে ঈদের গিফট পাঠালেন প্রথমে। পরবর্তীতে এই 500 পরিবারের জন্য প্রায় 100 কোটি টাকার উপরে তাদেরকে ডিসেবিলিটি সেন্টার, তাদের অ্যাসেসমেন্টের জন্য, তাদের জন্য হসপিটাল, সব হচ্ছে, রাস্তাঘাট, প্রায় 16টি রাস্তায় হচ্ছে একটি গ্রামে। তো উনার খেয়াল করেন, কিছুদিন পূর্বে এরকম একটি বাচ্চা, 2টি বাচ্চা এক পরিবারের জ্বলে গিয়েছিল একটু বেলুন পরে, ময়মনসিংহের কোন একটি অনুষ্ঠান থেকে একটি বেলুন উড়ে গিয়ে পড়ে গিয়েছিল আমাদের অঞ্চলে। সেখান থেকে আমি যখন পাস করলাম, উনি বর্তমান যিনি আজকের আমাদের সামন্তলাল দাদা বঙ্গবন্ধু বার্ন ইউনিটে, ওনাকে ফোন করে টাকা পাঠিয়ে এই বাচ্চাদেরকে তার মার ট্রিটমেন্ট করিয়ে দিলেন। তো জাতির পিতার 2 কন্যা, এদেশের মানুষের প্রতি ওনাদের যে ভালোবাসা, আমরা ওনাদের কর্মী হিসাবে আমরা গর্বিত। তো আজকে এই গ্রামের রাজশাহীর মেয়ে তুলি বেগমের জন্য ওনার যে দরদ সারা বাংলাদেশের মানুষের জন্য, তা আজকে আমি এখানে থাকতে পেরে ধন্য মনে করছি। আর রাজশাহী ঘুরে আপনাদের সাথে দেখা করে কথা বলে খুবই ভালো লাগলো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আগামী দিনে মানবতার কল্যাণে, মানব সেবায় নিজেকে
ব্রত নিজেকে নিয়োজিত রাখতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাকে তৌফিক দান করেন, যাতে মানুষকে যে ওয়াদা, যে কথা, যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই ওয়াদা, প্রতিশ্রুতি এবং মানুষের কল্যাণের কাজগুলো যাতে আমি বাকি জীবনটা করে যেতে পারি, এই দোয়া করবেন। আর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফরান রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে যখনই আপনারা যাবেন, দয়া করে সিলেট সিটি কর্পোরেশনে এক কাপ চা খেয়ে আসবেন। আসলে আমি খুশি হব। আর চায়ের নগরী সিলেটে আপনাদের সবাইকে আমন্ত্রণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।